এই যে মুজাফফর বিন মুহসিন কয়েকদিন আগে ঢালাও ভাবে বলেছে দেওবন্দিরা মুশরিক, মানে আমি মুশরিক, হুজুর মুশরিক, একেবারে আমিন সাহেব মুশরিক, মামুনুল হক সাহেব মুশরিক। যারা আছে দেওবন্দি সিলসিলার বাইরে বাংলাদেশে কয়েকজন ব্র্যান্ডি আলেম আছে, মানে যারা এক একজন এক একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, সবই তো মুশরিক। তো মুশরিকরা নাকি জেল খাটে আর মুমিনরা বাইরে প্রশাসনের শেল্টার নিয়ে নিয়ে নাকি থাকে। অদ্ভুত ব্যাপার। মুমিনরা নাকি ফিলিস্তিন, মুশরিকরা নাকি ফিলিস্তিনের পক্ষে কথা বলে, আর তথাকথিত হাদিস শাস্ত্রের অনুসারী মুমিনরা ইসরায়েলের পা চাটে আর বিন সালমানের থেকে হাদিয়া গ্রহণ করে। আহলে হাদিস হলে আলেমরা গালি দেওয়া যাবে, এটা কোন হাদিসে আছে? বলেন না। এই হাদিসটা আমার শেখান, আমি নতুন করে শিখি যে আহলে হাদিস হলে আলেমরা গালি দেওয়া যাবে। কই আছে? বলবে না এই যুগের আলেমরা ওই রকম না, ভালো না। আরে আলেম ভালো না কালো এটা তো ডিসিশন দেওয়ার অধিকার আল্লাহ তোমারে দেয় নাই, এই ফয়সালা আল্লাহ করবে। তাহলে তো নবীর পরে কারো সঙ্গে ভালো আচরণ করা যাবে না, কারণ সবচাইতে বড় হুজুর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পায়ের ধুলার সমানও তো আর কোনো হুজুর হতে পারবে না, সাহাবীও তো পারবে না নবীর পায়ের ধুলার সমান হতে। তো সবাই এক স্তরে হতে হবে, এই কথা তোমাকে বলেছে কে? এমনকি হুজুরের আমলনামায় যদি গুনাহ থাকে আর যদি সেটা এমন কোনো বিষয় না হয় যেটা তোমার জন্য প্রকাশ করা শরীয়ত জায়েজ করেছে, তাহলে তুমি যদি সেটাও পাবলিক প্লেসে তুলে ধরো, কিয়ামতের দিন এর জন্য তোমার জাহান্নামে যেতে হবে। কারো গোপন দোষ প্রকাশ করাকে কি বলে? গীবত বলে। গীবত মানে কি? গীবত মানে অপবাদ না। গীবত মানে হলো দোষ আছে কিন্তু গোপন, কেউ জানে না, সেটা আপনি প্রকাশ করে দিলেন, এটার নামে তো গীবত। হাদিসে আছে যে কোনো বান্দার দোষ প্রকাশ করে কিয়ামতের দিন গোটা মাখলুকাতের সামনে আল্লাহ তার দোষ প্রকাশ করবে। আর আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে, কোনো বাপের বেটার ক্ষমতা নাই ইজ্জত নিয়ে জান্নাতে ঢুকবে। কারণ আমাদের প্রত্যেকে এই পরিমাণ পাপে পাপী। পাপের যদি দুর্গন্ধ থাকতো মানুষ লাথি মেরে আমাদেরকে সমাজ থেকে বের করে দিত, মানুষ সমাজেই রাখতো না। রব্বুল আলামিনের নাম সাত্তার, তিনি বান্দার গুনাহগুলোর উপর পর্দা ফেলে রাখেন। এজন্য বান্দা এখনো মুখ দেখাতে পারে দুনিয়ার বুকে, না হলে কিয়ামতের দিন যদি গোটা মাখলুকাতের সামনে এগুলো প্রকাশ করেন অবস্থা কি হবে? দেখেন না, থলের বিড়াল বেরোতে শুরু হয়েছে। কত বড় বড় সেলিব্রিটিরা এক একজন এক এক কেলেঙ্কারিতে পড়ে আছে, আর অনেকের হয়তো ক্ষমতার কারণে পয়সা পাতির কারণে দোষ ঠিক মতো বের হয় না। তবে যখন বের হওয়া শুরু হয় তখন তসবির দানার মতো, খালি তসবির দানার যদি আপনি সুতা কেটে দেন একের পর এক যেভাবে গড়িয়ে পড়তে থাকে, দেখবেন সব একের পর এক গড়িয়ে পড়ছে আর পড়ছে আর পড়ছে। তো সমস্ত কারণে বেয়াদবি করতে হবে না ছাড়তে হবে? আলেমের সামনে যদি বেয়াদবি করেন দুইটা জিনিসের জন্য প্রস্তুত থাকেন। আলেমের সামনে যদি বেয়াদবি করেন দুইটা জিনিসের জন্য প্রস্তুত থাকেন। এক নম্বর জিনিস হলো আল্লাহর পাকড়াও দুনিয়াতে এবং আখেরাতে। দুই নম্বর জিনিস হলো নিজেও ইলম থেকে মাহরুমি, নিজের খানদানরাও ইলম থেকে মাহরুমি। এমন একজন লোক আমাকে পারলে এনে দেখান যে আলেম ওলামার সঙ্গে বেয়াদবিও করে আবার বড় আলেমও হতে পেরেছে। আমরা এনে দেখান। না অতীতে ছিল না আজও আছে। বেআদব বেনসিব, আদবহীন যারা হবে, বেয়াদব যারা হবে, ওদের নসিবটাও এমনই থাকবে, নসিবে ভালো কিছু জুটবে না। সুতরাং বেয়াদবি থেকে সাবধান। উস্তাদের সাথেও কোনো বেয়াদবি না, মুরব্বীদের সাথে বাবা মায়ের সাথেও কোনো বেয়াদবি না, ইলমের আসবাব যেমন কিতাব কলম কাগজ এগুলোর সাথেও কোনো বেয়াদবি না। আমি আমার শায়েখকে পর্যন্ত দেখেছি বুড়া মানুষ কিন্তু রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো কাগজ পড়ে আছে, থাকে না? মুড়ি খাওয়ার পরে, চানাচুর খাওয়ার পরে কাগজেই তো খায়, এগুলো কাগজগুলো নিচে ফেলে রাখে যাতে উপরে লেখা আছে, বাংলাই থাক ইংলিশই থাক আরবি থাক। সঙ্গে সঙ্গে যেখানেই দেখবেন আগে উঠাবেন, উঠিয়ে এটা আলাদা একটা জায়গা থাকে যেখানে কাগজগুলো ফেলা হয়, স্বাভাবিক ঝুরি না, আলাদা কাগজের জায়গা, পরবর্তীতে এটা নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। তো এভাবে সংরক্ষণ করে কেন? যে একটা কাগজ ইলমের আসবাব, এটা শানেও যদি আমি বেয়াদবি করি আমার নসিব খারাপ হতে পারে। আল্লামা কাশ্মীরের নাম শুনেছেন? নাম তো শোনারই কথা, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। অসতর্কতা বশত কিছু শুনলেও 40 বছরে বলতেন না, আর খেয়াল করে একবার পড়লে মরণ পর্যন্ত বলেছেন এমন রেকর্ড পাওয়া যায় না। এমনকি জাহেদ কাউসারি পর্যন্ত স্বীকার করেছে যে তার আগের 200 বছরেও তার মানের কোনো আলেম দুনিয়াতে আসে নাই। এবং দেওবন্দি সিলসিলা আমাকে যদি বলেন যে হুজুর ইফতা বলেন, হাদিস শাস্ত্র বলেন, আকীদা বলেন, ফিক সব লাইনে একেবারে সবচাইতে টপে কে আছে একজনের নাম বলেন দেখি, আমি যার নাম সবার আগে বলবো তিনি খাতিমাতুল মুহাক্কিকিন মুহাদ্দিসুল আসর
আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যার নামে আমি আমার মাদ্রাসার নাম পর্যন্ত রেখেছি, আমাকে রিমান্ডে বারবার জিজ্ঞাসা করেছে যে কাশ্মীরি 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 এই নামে মাদ্রাসার নাম কেন? এটার সঙ্গে কি কাশ্মীর যুদ্ধ বা গাজওয়াতুল হিন্দের ব্যাপার স্যাপার আছে নাকি? আমি বলেছি না, এই কাশ্মীরি সেই কাশ্মীরি না, বরঞ্চ যেহেতু এটা আমাদের কওমে সিলসিলার মাদ্রাসা, আর কওমে সিলসিলার মধ্যে কাশ্মীরের চাইতে বড় কোনো আলেম আছে বলে আমার জানা নাই বা আমার নজরে পড়ে না। সুতরাং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে স্মরণীয় রাখার জন্য এবং তার আদর্শ তালিম উলুমদের দিলে গেঁথে দেওয়ার জন্য এই নামটা আমি নামকরণ করেছি মারকাজুল ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। তো আল্লামা কাশ্মীরের বৈশিষ্ট্য ছিল এই যে কিতাবগুলো, কিতাবে যে টিকা থাকে সাইড দিয়ে, টিকা বুঝেন? টিকা বুঝেন না? ছোট ছোট করে এই যে যেমন ধরেন এখানে যে বিশাল এক কিতাব রাখা আছে মিশকাতুল মাসাবি, সাইজ তো দেখতেই পাচ্ছেন। এই যে কিতাবটা দেখেন সাইড দিয়ে একেবারে তাবিজের মতো কি লেখা আছে না? অনেকের হয়তো মাথা ঘুরাবে, হুজুর এগুলো কি জবর নাই জের নাই পেশ নাই, এগুলো পড়ে কেমনে? হ্যাঁ, এগুলো পড়েই ভাই মুহাদ্দিস হয়। যদি আমাদের আহলুল হাদিস ভাইয়েরা হাদিসই পড়তে পারে না, কিন্তু নিজেদেরকে দাবি করে দিয়েছে আহলুল হাদিস মানে হাদিসের ধারক এবং বাহক। ভাই আগে তো পরে না ধারক বাহক হবি। তুই এটা যদি এক লাইন বসে বসে এক পৃষ্ঠা পড়তে পারিস আর কিচ্ছু লাগবে না, তোরে আমার শায়েখ মেনে নিতে রাজি আছি। কিন্তু বকলমের দল নিজেরা বুঝে না, যাদেরকে গুরু মানে এগুলো পর্যন্ত বুঝতে পারে না। হালতটা এমন না, মানে ওদের গুরুরা পর্যন্ত এমন মূর্খতার পরিচয় দেয়, মাঝে মধ্যে আফসোসও লাগে, লজ্জাও লাগে যে শিষ্যরা নয়তো ভুল পথে যেতে পারে, এই বুইরা লোকগুলো এমন কাঁচা কথা কিভাবে বলে? এই বাংলাদেশের মধ্যে মসজিদে যত মারপিট হয় এর পেছনে আমাদের এই ভাইদের অবদান নাই? ঝগড়া লাগাবে নিজেরা, আমরা চুপ থাকলে আমরা ভালো, আমরা যদি খালি জবাব দিতে যাই ফিতনা লাগাবে তারা, আয়েশা মানুষকে বুঝাবে তোমার নামাজ গলত, তুমি আবু হানিফারে নবী মেনেছো, তুমি শিরকে লিপ্ত আছো, তুমি বেদাতি, ডাইরেক্ট তো মুশরিকও বলে। এই যে মুজাফফর বিন মুহসিন কয়েকদিন আগে ঢালাও ভাবে বলেছে দেওবন্দিরা মুশরিক, মানে আমি মুশরিক, হুজুর মুশরিক, একেবারে আমিন সাহেব মুশরিক, মামুনুল হক সাহেব মুশরিক। যারা আছে দেওবন্দি সিলসিলার বাইরে বাংলাদেশে কয়েকজন ব্র্যান্ডি আলেম আছে, মানে যারা এক একজন এক একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, সবই তো মুশরিক। তো মুশরিকরা নাকি জেল খাটে আর মুমিনরা বাইরে প্রশাসনের শেল্টার নিয়ে নাকি থাকে। অদ্ভুত ব্যাপার। মুমিনরা নাকি ফিলিস্তিন, মুশরিকরা নাকি ফিলিস্তিনের পক্ষে কথা বলে, আর তথাকথিত হাদিস শাস্ত্রের অনুসারী মুমিনরা ইসরায়েলের পা চাটে আর বিন সালমানের থেকে হাদিয়া গ্রহণ করে। অদ্ভুত আচরণ। তো এখন কয়েকদিন আগে ঢালাও ভাবে বলে ফেললো দেওবন্দিরা মুশরিক। এর আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে হোসেইন আহমদ মাদানী মুশরিক, কারণ গাছের নিচে সবক দিয়েছে। কেন? যদিও গাছের নিয়েছে হোসেইন আহমদ মাদানী সবক দেয় নাই, দিয়েছে মোল্লা মাহমুদ, সবক নিয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। কিন্তু আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভেবেছে যে মনে হয় গাছের পূজা করতে বইলা গাছের নিচে গিয়া সবক নিছে, তো যদি কেউ গাছের পূজা করে সে তো মুশরিকই বটে। কিন্তু বেচারা এই ইতিহাসটাও পড়ার সময় পায় নাই, বিল্ডিং নাই, টিন শেড নাই, তো পড়বেটা কোথায়? রোদ খায়া পড়বে। আর ভারতের তাপমাত্রা জানেন বাংলাদেশে বাড়তে বাড়তে যেখানে এসে থেমেছে, উত্তরপ্রদেশের গরমের তাপমাত্রা এর চাইতে আরো বেশি থাকে, 45 ডিগ্রিও তো অতিক্রম করে ফেলে। তো এত গরমে থাকবে কিভাবে? তো বাধ্য হয়ে ছায়ার সন্ধানে গাছের নিচে সবক পড়িয়েছে, গাছের পূজা করার জন্য না, গাছে আলাদা বরকতময় জায়গা মনে করার জন্য না, কিন্তু এর কারণে ফতোয়া লাগিয়ে দিয়েছে। এমনকি কেউ যদি ইতিহাস স্মরণের জন্য যে এই গাছটার নিচে আমার হুজুর সবক পড়েছে, যাই একটু আজকে ইতিহাস স্মরণ করে গাছটার নিচে একটু বসি, তাহলে এতেই কি মুশরিক হয়ে যাবে নাকি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যেটা ঘটেছে যে রাসূলকে অনুসরণ করার জন্য সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা একবার এমন হলো যে তিনি ঘোড়ায় করে যাচ্ছেন, হঠাৎ করে মাথাটা নিচে নামিয়ে দিলেন। বুঝতে পারছেন? মাথা নিচে নামিয়ে দিলেন মানে কি? সামনে কোনো ডাল যদি পড়ে লোকে কি করে? ডাল থেকে বাঁচার জন্য মাথাটা নিচে নামায়। ডাল নাই, কিছু নাই, মাথা নিচে নামিয়ে দিল। সাথীরা পেরেশান, ব্যাপার কি? তিনি ব্যাখ্যা দিলেন, নবীর সঙ্গে যখন যাচ্ছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই জায়গায় মাথাটা নত করেছিলেন, কারণ একটা গাছের ডাল ঝুলেছিল। আর যদিও গাছ নাই, নবীর মহব্বতে কাজটা করলাম। আরেকদিন তার ইস্তেঞ্জার চাপ দেয় নাই, গিয়ে পেশাবের মতো করে, মানে পেশাব করছেন না, পেশাবের মতো করে এক জায়গায় গিয়ে বসলেন, কিন্তু পেশাব না করে চলে আসলেন। সবাই অবাক, পেশাবের চাপ দেয় নাই তো হুদাই গিয়ে এমনি কেন বসলেন? তিনি বললেন, আরে আল্লাহ নবীর সাথে যাচ্ছিলাম, নবী একবার এখানে ইস্তেঞ্জা করেছিলেন, নবীর সেই সুন্নাহ স্মরণে আজ এখানে আমি বসলাম। এমনকি সাহাবীরা বরকতটাকে তেমনভাবে বিশ্বাস করতেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহ নবী একটা উট কিনে নিয়েছিলেন। এই টাকাগুলো পর্যন্ত বড় বড় প্রয়োজনীয় খরচ না করে নিজের কাছে রেখে দিয়েছিলেন। অবশেষে ইয়াজিদের বাহিনী মদিনা অ্যাটাক করার পর জোর করে তার কাছ থেকে এগুলো নিয়ে গিয়েছিল। তিনি তখনও বলেছিলেন, সব নাও, আল্লাহ নবীর এই বরকতটা রেখে দিয়ে যাও।
তাহলে তারাও কি মুশরিক হয়ে গেছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং বেয়াদবি থেকে সাবধান। এখন কর্মীদেরকে বেয়াদব বানায় দেয়, বেয়াদবির এক সবক শিখায় দেয় যে হুজুরগুলা বেদাতি, এই হুজুরগুলা মুশরিক। আরে বাংলার জমিনে বেদাত দমনে এক ওলামায়ে দেওবন্দের যেই পরিমাণ অবদান আছে, এর 1000 ভাগের 1 ভাগ অবদানও দ্বিতীয় কোনো গোষ্ঠীর নাই।